দ্বিপদ উপপাদ্য চ্যাপ্টারে আজকের পাস্কাল ত্রিভুজটা একটু আলোচনা করব। আমি প্রথম ক্লাসে বাকি থিওরিগুলো আলোচনা করেছিলাম। তো একজন ফরাসি গণিতজ্ঞ পাস্কাল, তিনি এই পাস্কাল ত্রিভুজ সম্পর্কে ধারণা দেন। তো পাস্কাল ত্রিভুজটা কি কাজে লাগে প্রথমে একটু জেনে নিই। আমরা গত ক্লাসে বলেছিলাম যে a প্লাস এক্স এর মাথায় n, যদি n হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে এর বিস্তার সম্পর্কে আলোচনা করেছিলাম। তো প্রশ্ন হচ্ছে এর বিস্তারে যে পদগুলোর আসবে সেই পদগুলোর সহগ কেমন হবে সেটা সম্পর্কে আমাদের এই ম্যাথমেটিশিয়ান তিনি ধারণা দেন। তো তিনি কি বলেছেন একটু আলোচনা করি। তিনি বলছেন যে যদি n এর মান 0 হয়, আমরা বলেছিলাম যে n এর ভ্যালু যা হবে পদ সংখ্যা তার থেকে 1 করে বেশি হবে। তো যদি n এর ভ্যালু 0 হয় তাহলে আমাদের পদ সংখ্যা কটা হবে? একটি মাত্র পদ থাকবে এবং সেখানে আমাদের তার সহগ হবে 1। আচ্ছা, যদি n এর মান 1 হয় তাহলে দুটি পদ থাকবে, প্রত্যেকেরই সহগ 1 হবে। এবং এরপরে থেকে আমি লিখব যে যদি n এর মান 2 হয় সেক্ষেত্রে আমাদের যে পদগুলো আসবে সেগুলো সহগ কেমন হবে। প্রথম পদটির সহগ 1 হবে, তারপরের পদটির সহগ জাস্ট প্রথম পদটির সহগ 1 হবে, তারপরের পদটির সহগ আমাদের এই দুটো যোগ হবে, এই দুটো 1 এর যোগ করলে যা হবে তাই। আর শেষ পদটির সহগও 1 হবে। আমরা আগের দিনে দেখেছি যে আমাদের প্রথম এবং শেষ পদের সহগ সবসময় 1 হয়। যদি n এর মান 3 হয় তাহলে পদ থাকবে 4খানা। তাহলে সহগগুলো কেমন হবে? প্রথম পদটি 1 হবে, পরের পদটি এই দুটো পদের যোগফল 3, তারপরের পদটির সহগ এই দুটো পদের সহগের যোগফল এবং শেষ পদটি অবশ্যই 1। যদি n এর মান 4 হয় তাহলে পরে আমাদের 5টি পদ থাকবে এবং সহগগুলোর কেমন হবে? প্রথমটা 1, পরেরটা এই দুটো যোগফল, তারপরেরটা এই দুটো যোগফল, তারপরেরটা এই দুটো যোগফল, তারপরেরটা 1। আচ্ছা, যদি 5 হয় তাহলে প্রথমটা 1, এই দুটো যোগফল, তারপরেরটা সেটা হচ্ছে 5, এই দুটো যোগফল হচ্ছে 10, এই দুটো যোগফল সেটাও 10, এই দুটো যোগফল 5 এবং শেষেরটা 1। তাহলে এইভাবেই হচ্ছে উনি ত্রিভুজটি তৈরি করেছেন এবং এগুলো দিয়ে আমরা মোটামুটি বিস্তার লিখে ফেলতে পারবো। যদি n এর মান 6 হয় তাহলে আমাদের সাতখানা পদ থাকবে, প্রথম পদের সহগও 1 হবে, দ্বিতীয় পদের বেলায় এই দুটো যোগ হবে, তৃতীয় পদের বেলা এই দুটো যোগ হবে, চতুর্থ এই দুটো যোগ, পঞ্চমে এই দুটো যোগ এবং তারপরেরটায় এই দুটো যোগ এবং শেষে 1। যদি 7 হয় n এর মান তাহলে আমাদের ঠিক একইভাবে সেম ওয়েতে আমরা লিখে ফেলতে পারবো 7, 21, 35 এবং এইখানে তুমি দেখলে বুঝতে পারবে যে আমরা আগের দিনে বলেছিলাম একটা থিওরি যে বাম দিক থেকে আমি যত নম্বরে যাব তার সহগ যা হবে, ডান দিক থেকে যদি ব্যাকে আসি তার সহগ সেম হবে। দেখো এখানে 7 আছে, এখানে 7, 3 নম্বরে এখানে 21, এখানে ডান দিক থেকে চলে এসো 3 নম্বর, সেটাও 21 এবং এই দুটো দেখো 35। তাহলে সেই থিওরিটাও এখানে তুমি পেয়ে যাবে, প্রত্যেকটা লাইনে একই রয়েছে। দেখো এখানে 6 আছে দ্বিতীয়টা, এখানে ডান দিক থেকে যখন পিছিয়ে আসছি তখন 6 আছে, এখানে 15, ডান দিক থেকে 3 নম্বরে 15, ঠিক সেম ওয়েতে রয়েছে। তো n এর মান যখন 8 হবে তাহলে এটা 1, এর পরেরটা এই দুটো যোগ করলে হচ্ছে 8, এই দুটো যোগ করলে 28, এই দুটো যোগ করলে 56, এই দুটো যোগ করলে 70 আর এই দুটো যোগ করলে হবে 56, এই দুটো যোগ করলে হবে 28, এই দুটো যোগ করলে হবে অনলি 8, তারপরটা 1। তাহলে আমি সমস্ত মোটামুটি এইভাবে বিস্তারগুলো লিখে ফেলতে
পারবো। এখন এই যে আমরা পাস্কাল ত্রিভুজ শিখলাম, এটা দিয়ে আমি দুই একটা অঙ্ক এখানে রেখেছি। এইগুলা পাস্কাল ত্রিভুজ এটা আগের সিলেবাসে ছিল না, নতুন সিলেবাসে এটা অ্যাড হয়েছে। তো এখান থেকে তেমন একটা প্রশ্ন পরীক্ষায় আসে না, তবুও যেহেতু সিলেবাসে রয়েছে তাই একটু আলোচনা করছি। প্রশ্ন হচ্ছে আমাদের তাহলে এই যে এ প্লাস এক্স এর মাথায় 5 এর যে বিস্তার সেটা কেমন করে লিখবো। দেখো মাথায় 5 মানে এন এর মান 5, তাহলে সহগগুলো আমার মোটামুটি জানা, এইগুলো হবে তাহলে 1, প্রথমটা 1, তাহলে এ এর মাথায় 5 এর সঙ্গে 1, আমি আর 1 এখানে না লিখলেও হতো, প্লাস তারপরেরটা দেখো 5, তাহলে 5 এর মাথায় 4 এক্স, তারপরেরটা কত 10, তাহলে 10 এর মাথায় 3 এক্স স্কোয়ার, তারপরেরটা দেখো 10 রয়েছে, তাহলে 10 স্কোয়ার এক্স কিউব, তারপরেরটা দেখো আবার 5 আছে, তাহলে 5 এ এক্স এর মাথায় 4 প্লাস এক্স এর মাথায় 5। তাহলে এই বিস্তার লেখা আমার হয়ে গেল। যদি আমার এক্স এর মাথায় এই এন এর মান যদি 6 থাকতো, তাহলে পরে এই যে আমার সহগ লেখা রয়েছে এই লাইনে আমি এইগুলো লিখবো। কেমন করে লিখবো? ঠিক একইভাবে 1 ইন্টু এ এর মাথায় 5 প্লাস 6 এর মাথায়, সরি এটা 6 হবে, তাহলে এটা হচ্ছে 5x প্লাস এখানে দেখো 15, তাহলে 15 এর মাথায় 4 এক্স স্কোয়ার, তারপরেরটা আছে 20, তাহলে এখানে লিখবে 20 এক্স এ কিউব এক্স কিউব, এ কিউব এক্স কিউব, তারপরেরটা আছে 15, তাহলে 15 এ 4 এই সরি এ স্কোয়ার এক্স 4, তারপরেরটা আছে 6, তাহলে লিখবো 6 এ এক্স 5, তারপর এটা 1 না লিখলেও চলে, এক্স এর মাথায় 6, তাহলে আমার এইভাবে লিখতে হবে। এবার আমরা যখন 1 প্লাস এক্স এর মাথায় লিখবো, তাহলে সেইভাবেই একই সহগগুলো সেম থাকবে, শুধু এ এর জায়গায় 1 পুট করে দিলে হয়ে যাবে। বা যদি 1 মাইনাস এক্স এর মাথায় সূচক কিছু একটা থাকে, তাহলে কি করব, আমি যেখানে যেখানে এই 1 প্লাস এক্স এর মাথায় 6 দিয়ে যেটা যে বিস্তার পাবো, সেখানে আমি এক্স এর জায়গায় মাইনাস এক্স বসিয়ে দিলে আমার হয়ে যাবে। আচ্ছা, এইভাবেই আমি এখানে আরো একটা প্রশ্ন রেখেছি যে এইটার বিস্তার কেমন করে লিখবো। 2x মাইনাস 3y এর মাথায় 7, তাহলে আমার 7 মানে এইখানে আমি পাস্কাল ত্রিভুজে যাই, দেখো 1 7 21, তাহলে আমি প্রথমটায় লিখবো 1, তাহলে 1 ইন্টু 2x এর মাথায় 7, আচ্ছা প্লাস 7 2x এর মাথায় 6 ইন্টু মাইনাস 3y প্লাস 21 বলেছি, তাহলে 21, তারপর হচ্ছে 2x এর মাথায় 5 ইন্টু মাইনাস 3y এর মাথায় স্কোয়ার। দেখো তারপরেটা একটু দেখে নিই, তাহলে 1 7 21 35 রয়েছে, তাহলে এখানে চলে আসবো 35, 2x এর মাথায় 4 ইন্টু মাইনাস 3y এর কিউব। দেখো আমার প্রথমটার সূচক কমছে এবং সেকেন্ডটার সূচক আস্তে আস্তে বাড়ছে। তাহলে তারপরেরটাও আমি দেখেছি 35 আছে, তাহলে 35 2x এর মাথায় কিউব মাইনাস 3y এর মাথায় 4। এইভাবে এর পরেরটা তুমি দেখবে যে মনে হচ্ছে 21 হবে। আমরা যেহেতু থিওরিতে শিখেছি যে সমদূরত্বে আমাদের সহগ সেম হয়, তো এখানে 2x এর মাথায় তাহলে 2 হবে, মাইনাস 3y এর মাথায় হচ্ছে 5। তারপরটা আমি নয় আরও একবার দেখে নিচ্ছি, দেখো 21 7 1, তাহলে আমি 21 তো লিখেইছি, এবার 7 2x ইন্টু মাইনাস 3y এর মাথায় 6 ইন্টু 1, এই সরি প্লাস 1 পরের সহগটা, তাহলে 1 ইন্টু মাইনাস 3y এর মাথায় 7। এবার ক্যালকুলেট করে এর পরের লাইনটা লিখতে হবে, আমি আর পরের লাইন লিখবো না। যাই হোক, আমাদের পাস্কাল ত্রিভুজ মোটামুটি কি কাজে লাগে, শুধুমাত্র কোনো একটা বিস্তারের আমার সহগগুলো কেমন হবে সেই সম্পর্কে ধারণা দিয়েছিলেন তিনি। আজ এই পর্যন্ত থাকলো।